वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरुन् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सगणरघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सवधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सगणललिता श्रीवृषाकानितांश्च अमज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमो विष्णुपादाय गौराङ्गप्रेष्ठरूपिणे श्रीभक्तिविबुधाय वैवधानिति नामिने वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। सर्वाग्रे अस्मादि गुरुदेव श्रीमद् भक्ति विबुध बधायन गोस्वामी महाराज पादपद्मे दंडवत प्रणाम निवेदन करी कृपा করুন হৃদয় মন্দিরে অবস্থিত হইয়া হরি কথা শ্রবণ করান। তৎপশ্চাৎ পরম গুরুদেব এবং গুরু পরম্পরার প্রতি সশ্রদ্ধা দণ্ডবত প্রণতি নিবেদন করি কৃপা করুন যাতে আজ আমি হরি কথা শ্রবণ করতে পারি। সভায় উপস্থিত সমস্ত বৈষ্ণববৃন্দ, বৈষ্ণবীবৃন্দ, মাতৃমণ্ডলী, পিতৃমণ্ডলী, সমস্ত ভক্তবৃন্দের চরণে সশ্রদ্ধা দণ্ডবত প্রণাম নিবেদন করি কৃপা করুন যাতে আজ আমি হরি কথা শ্রবণ করতে পারি। আজ আমরা শ্রীমদ্ ভগবত গীতার 10ম অধ্যায়ের 19তম শ্লোক শ্রবণ করব। এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে কি বলেছেন সেটির সম্পর্কে আজ আমরা শ্রবণ করব। তো ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন? অন্ততে কথয়িষ্যামি দিব্যাহি আত্মবিভূতয়ঃ প্রধানতঃ কুরু শ্রেষ্ঠ নাস্তন্ত বিস্তরস্য মে। অর্থাৎ পরমেশ্বর ভগবান বললেন, হে অর্জুন, আমার দিব্য প্রধান প্রধান বিভূতি সমূহ তোমাকে বলবো, কিন্তু আমার বিভূতি সমূহের অন্ত নেই। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণকে অর্জুন প্রশ্ন করেছিলেন তার বিভূতি যোগ সম্পর্কে আরো বিস্তারিত ভাবে শ্রবণ করার জন্য। ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে তার বিভূতির কোনো অন্ত নেই, তিনি তার প্রধান প্রধান বিভূতি যা কিছু রয়েছে সেগুলি সংক্ষেপে বলবে। তাহলে এখান থেকে আমরা এটি স্পষ্ট হচ্ছে যে ভগবান শ্রীকৃষ্ণ যে বিভিন্ন রকম বিভূতি বা শক্তি রয়েছে তার কোনো অন্ত নেই, অর্থাৎ সেগুলি হচ্ছে অগণিত। সেই সমস্ত বিভূতি বা ভগবানের শক্তি সম্পর্কে আমরা কখনোই সম্পূর্ণ জ্ঞান অর্জন করতে পারবো না। তাই ভগবান শ্রীকৃষ্ণ তার প্রধান প্রধান বিভূতি সম্পর্কে এখানে বর্ণনা করেছেন। সেই সমস্ত বিভূতি আলোর কাছে যাবে, সেই সমস্ত বিভূতিগুলি কি? সেই সমস্ত বিভূতি ভগবান শ্রীকৃষ্ণ অতি সংক্ষেপে বর্ণনা করেছেন। আর এই সমস্ত বিভূতি যে কোনো ব্যক্তি, অতি সাধারণ ব্যক্তিও এই সমস্ত বিভূতি অতি সহজেই উপলব্ধি করতে পারবে। ভগবান শ্রীকৃষ্ণের মহত্ব ও বিভূতি হচ্ছে বিভিন্ন প্রকারের রয়েছেন। সেই সমস্ত বিভূতি সমস্ত ব্যক্তির পক্ষে কখনোই উপলব্ধি করা সম্ভব নয়। তাই ভগবান শ্রীকৃষ্ণ তার বিভূতি, যে সব বিভূতি এবং শক্তি যা কিছু রয়েছেন তার সংক্ষিপ্ত বিবরণ এখানে ভগবান উপস্থাপনা করেছেন। আর এই বিভূতি কেন উপলব্ধি করা সম্ভব নয়? কারণ প্রতিটি জীবাত্মা বা মনুষ্য হচ্ছে যে ইন্দ্রিয় শক্তি রয়েছে সেগুলি হচ্ছে সীমিত। আর এই সীমিত ইন্দ্রিয় শক্তির মাধ্যমে কখনোই ভগবানকে সম্পূর্ণ জানা যায় না। যেমন আমরা যদি ভগবানকে দর্শন করতে যাই চোখের মাধ্যমে, যদি কোনো তেমনি সাধারণত যদি কোনো আলোর ব্যবস্থা যদি না থাকে অন্ধকারে আমরা কিছু দেখতে পাই না। ঠিক তাই কি বলতে পারি, আমাদের যা কিছু ইন্দ্রিয় রয়েছে সেই ইন্দ্রিয়গুলির ক্ষমতা অতি সীমিত, আর ভগবান হচ্ছে অসীমিত। ভগবানের বিভূতির শক্তি হচ্ছে অনন্ত। তাই আমরা
আমাদের সে সীমিত ইন্দ্রিয় দ্বারা কখনোই ভগবান শ্রীকৃষ্ণকে আমরা উপলব্ধি করতে পারবো না। কিন্তু যেহেতু আমরা আমরা ভগবানকে উপলব্ধি করতে পারবো না, তার মানে এই নয় যে আমরা ভগবানকে জানার চেষ্টা বা প্রচেষ্টা করব না। সাধারণত ভক্তরা বা ভগবান শ্রীকৃষ্ণের প্রতি যাদের প্রেম বা ভক্তি রয়েছে, সেই সমস্ত ব্যক্তিরা ভগবান শ্রীকৃষ্ণের যে বিভূতি রয়েছে সেগুলি উপলব্ধি বা শ্রবণ করতে ইচ্ছা করে। আর এই শ্রবণ করার মাধ্যমে বা প্রতিনিয়ত এই সমস্ত বিভূতি আলোচনার মাধ্যমে নিজ ভক্তি হয়, ক্রমান্বয়ে ভগবান শ্রীকৃষ্ণকে জানতে পারে। আর যখনই ভগবান শ্রীকৃষ্ণের এই সমস্ত বিভূতি বা ভগবান শ্রীকৃষ্ণের কথা সম্পর্কে আলোচিত হয়, তখন সেই সমস্ত কথা যারা ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত তাদের কাছে অমৃতবৎ বা অমৃতের মতো লাগে। কারণ তারা যতই ভগবান শ্রীকৃষ্ণের সম্পর্কে জানতে পারে বা ভগবান শ্রীকৃষ্ণের কথা শ্রবণ করে, ততই তাদের হৃদয়ে সমস্ত কিছু কলুষতা দূরীভূত হয় এবং এক দিব্য আনন্দ উপলব্ধি করতে সক্ষম হয়। তাই সমস্ত ভক্তরাই কি করে, যতই ভগবান শ্রীকৃষ্ণের কথা শ্রবণ করে ততই শ্রবণ করার ইচ্ছা বা প্রবণতা বৃদ্ধি পেতে থাকে। এটিই হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের কথার বৈশিষ্ট্য। কোনো জড়জাগতিক কথা যদি আমরা শ্রবণ করতে থাকি বারবার, সেটি আমাদের আনন্দ প্রদান করে না। খানিক সময়ের জন্য আনন্দ প্রদান করলেও পরবর্তীকালে সেটি আমাদের আনন্দ প্রদান করেন না। কিন্তু ভগবানের কথা এতই মহিমা যুক্ত যে আমরা যতই শ্রবণ করি ততই আমাদের আনন্দ বৃদ্ধি পায়। একই লীলা বা ভগবান শ্রীকৃষ্ণের যে সমস্ত লীলা, যতই আমরা একই প্রকার লীলাই আমরা যতবার শ্রবণ করব বা অধ্যয়ন করব, ততবারই নিত্য নতুন আনন্দ আমরা উপলব্ধি করতে পারি। এটাই হচ্ছে ভগবত কথা বা ভগবানের শ্রীকৃষ্ণের কথার বৈশিষ্ট্য। যতই আমরা শুনবো ততই আমরা আনন্দ উপলব্ধি করতে পারবো এবং দিব্য আনন্দ উপলব্ধি করতে পারবো। যে আনন্দ হচ্ছে জড়জাগতিক আনন্দ থেকে অনেক ঊর্ধ্বে। জড়জাগতিক কোনো কিছু যদি আমরা পাই, তা থেকে আমরা সাধারণত আনন্দ লাভ করি, কিন্তু এই যে ভগবান শ্রীকৃষ্ণের কথা, এগুলি শ্রবণের মাধ্যমে আমরা যা আনন্দ লাভ করি, জড়জাগতিক আনন্দের চেয়ে অনেক ঊর্ধ্বে সেই আনন্দ। তাই ভক্তরা কি করে, নিরন্তর ভগবান শ্রীকৃষ্ণের কথা শ্রবণ করেন এবং কীর্তন করে। যেমন ভগবান শ্রীকৃষ্ণের নাম, দিব্য নাম হরে কৃষ্ণ মহামন্ত্র, এটি ভক্তরা কি করেন, সর্বদা জপ করতে থাকেন। আর এই হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই যে নাম, এই নাম শ্রবণ করতে করতে কি করা হয়, যখন কোনো ভক্ত এই হরে কৃষ্ণ মহামন্ত্র সর্বদা জপ করতে থাকেন বা ভগবানের সর্বদা যখন স্মরণ করতে থাকে, তখন কি হয়, ভগবান শ্রীকৃষ্ণ যে দিব্য নাম, যে সমস্ত কিছু আছে সেগুলি থেকে দিব্য শক্তির সঞ্চারিত হয় এবং দিব্য আনন্দ লাভ করতে পারে ভক্তগণ। তাই কি ভগবান শ্রীকৃষ্ণের সর্বদা শ্রবণ ও কীর্তন করা উচিত। আর এই যে এর পরবর্তী শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ তার মুখ্য মুখ্য বিভূতি যা কিছু রয়েছে সেগুলি সম্পর্কে বর্ণনা করেছেন। আর এই যে ভগবান প্রথমেই বলেছেন যে তার শক্তি বৈচিত্র্য হচ্ছে অনন্ত, আর এই অনন্ত প্রকার বৈচিত্র্য আমরা সমস্ত কিছু আমাদের জানা সম্ভব নয়। তাই তিনি যেগুলি হচ্ছে প্রধান প্রধান বৈশিষ্ট্য সেগুলি তিনি উপস্থাপনা করেছেন। কারণ এই পরিপূর্ণ, যেহেতু এই পরিপূর্ণ উপলব্ধি ভগবান সম্পর্কে আমাদের পক্ষে সম্ভব নয়, তাই যদি আমরা এই মুখ্য মুখ্য ভগবান শ্রীকৃষ্ণের যে বিভূতি রয়েছে সেগুলি যদি আমরা শ্রবণ করতে থাকি এবং তাতে যদি আমরা মনন করি, তাহলে আমরা এই জড়জগতের বন্ধন থেকে অবশ্যই মুক্তি পেতে পাবো। এবং যারা হচ্ছে নির্বিশেষবাদী বা সর্বেশ্বরবাদী, নির্বিশেষ মানে ভগবান শ্রীকৃষ্ণের যারা নির্দিষ্ট আকার বা আকৃতি রয়েছে এটির উপর বিশ্বাস করে না, বা সর্বেশ্বর মানে সমস্ত কিছুর মধ্যেই সবাইকে সমান ঈশ্বর মনে করেন, সেই সমস্ত ব্যক্তিরা
পরমেশ্বরের যে অসাধারণ বিভূতি রয়েছে সেগুলি দ্বারা উপলব্ধি করা সম্ভব নয়। এই বিভূতি তাদেরই পক্ষে উপলব্ধি সম্ভব যারা ভগবান শ্রীকৃষ্ণের কাছে আত্মসমর্পণ করেন, ভগবান শ্রীকৃষ্ণের চরণাশ্রয় করেন, তাদের পক্ষেই ভগবান শ্রীকৃষ্ণের যে বিভূতি রয়েছে সেই সমস্ত বিভূতি উপলব্ধি সম্ভব। অন্যদিকে যারা ভগবান শ্রীকৃষ্ণের প্রতি শ্রদ্ধাশীল নয়, সেই সমস্ত ব্যক্তিদের পক্ষে ভগবানের যে বিভূতি রয়েছে সেগুলি উপলব্ধি করা সম্ভব হবে না। তাই আমাদেরও যদি ভগবান শ্রীকৃষ্ণকে যদি আমরা সঠিকভাবে উপলব্ধি করতে চাই, সর্বপ্রথম আমাদের প্রয়োজন ভগবান শ্রীকৃষ্ণের পাদপদ্মে আত্মসমর্পণ। এই আত্মসমর্পণের মাধ্যমে আমরা ভগবানকে জানতে সক্ষম হব। যদিও আমরা পূর্ণভাবে ভগবানকে জানতে সক্ষম হব না, কিন্তু ভগবানের যে প্রধান প্রধান বিভূতি রয়েছে সেগুলি আমরা যদি জানি তাহলে কি হবে, আমরা নিত্য নতুন আনন্দ উপলব্ধি করতে সমর্থ হব। তাই আমাদের সকলেরই উচিত ভগবানের পাদপদ্মে আত্মসমর্পণ করা। এই আত্মসমর্পণের মাধ্যমে সাধুগুরু বৈষ্ণবের মাধ্যমে এই ভগবত কথা, ভগবান শ্রীকৃষ্ণের কথা আমাদের বোঝার চেষ্টা করতে হবে। আর ভগবান যেমন ভাবে ব্যাখ্যা করেছেন এই ভগবত গীতাকে, ঠিক তেমন ভাবে আমাদের বোঝার চেষ্টা করতে হবে। ভগবত গীতার ব্যাখ্যাকে কখনোই আমাদের অপব্যাখ্যা করা চলবে না। যেহেতু ভগবান শ্রীকৃষ্ণ তার মূল বিভূতিগুলি বলেছেন, এগুলি কি সর্বসাধারণ, সমস্ত ব্যক্তির পক্ষে এই বিভূতি, যে প্রধান প্রধান বিভূতি রয়েছেন সেগুলি উপলব্ধি করা সম্ভব। তো পরবর্তী শ্লোকে আমরা ভগবান শ্রীকৃষ্ণ তার যে প্রধান প্রধান বিভূতির সম্পর্কে ব্যাখ্যা করেছেন সেগুলি আমরা শ্রবণ করব ক্রমান্বয়ে। এরপর আমরা শ্রীমদ্ ভগবত গীতার যে মাহাত্ম্য রয়েছে সে মাহাত্ম্য আমরা শ্রবণ করব। আজ আমরা ৫৪তম ও ৫৫তম মাহাত্ম্য শ্রবণ করব। এখানে কি বলেছেন, তদাধ্যাত্মদয়ং নিত্যং পঠমান নিরন্তম ইন্দ্রলোকমাপ্নोति কল্পমেকং বর্ষদ্রুতম। অর্থাৎ যিনি নিত্য সহকারে নিত্য গীতার ২টি অধ্যায় পাঠ করেন, অর্থাৎ কোনো ব্যক্তি নিত্যবানের ক্রমান্বয়ে ২টি অধ্যায় যদি পাঠ করেন তিনি নিঃসন্দেহে ইন্দ্রলোক লাভ করে এবং সেখানে কল্পকাল বসবাস করেন। অর্থাৎ তারা কি জড় জগতেও কি তারা ক্রমান্বয়ে উন্নতি লাভ হয় যদি কেউ ওই ভগবত গীতার কমপক্ষে ২টি অধ্যায় যদি পাঠ করেন। একম অধ্যায়কম নিত্যম পঠতে ভক্তি সংযুক্তঃ রুদ্রলোকমবাপ্নোতি গণভোক্তাবচেশ্চিরম। যিনি ভক্তি সহকারে দৈনিক একটি অধ্যায় পাঠ করেন, অর্থাৎ প্রতিদিন যদি কেউ একটি অধ্যায় পাঠ করেন কি হবে, তিনি চিরকালের জন্য রুদ্রগণে পরিগণিত হয়ে রুদ্রলোক লাভ করেন। অর্থাৎ জড় জগতে কি সাধারণত তার সাধারণ ব্যক্তিরা কি দীর্ঘায়ু বা আরো উন্নত সুযোগ সুবিধা পেতে চেষ্টা করে। এই ভগবত গীতা যদি কেউ পাঠ করে তার জড়জাগতিক উন্নতি অতি সহজে হয়ে যায়। কিন্তু প্রধান উদ্দেশ্য গীতা পাঠ বা গীতা শ্রবণ করা কি ভগবান শ্রীকৃষ্ণের প্রতি অচলা শ্রদ্ধা ভক্তি। এই ভক্তি কি যতই আমরা ভগবত গীতা পাঠ বা শ্রবণ করব ততই আমাদের ভগবানের প্রতি ভক্তি বৃদ্ধি পেতে থাকে। এরপর একটি কীর্তনের মাধ্যমে আজকের যে পাঠ সেটা আমরা বিশ্রাম প্রদান করব। হরি হরায় নমঃ কৃষ্ণ যাদবায় নমঃ যাদবায় মাধবায় কেশবায় নমঃ গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন গিরিধারী গোপীনাথ মদন মোহন
শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা শ্রীরূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ এই ছয় গোসাই যার মহিতার দাস তার সবার পদরেণু মোর পঞ্চগ্রাস তাদেরও চরণ সেবী ভক্ত শনিবাস জনমে জনমে হরি অভিলাষ এই ছয় গোসাই যবে ব্রজে কৈলাবাস রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলা প্রকাশ আনন্দে বল হরি ভজ বৃন্দাবন শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়া মন শ্রী গুরু বৈষ্ণব পাদ পদ্ম করিয়াস নাম সংকীর্তন করে নরোত্তম দাস হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল জয় শ্রী নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল जय श्री श्री गुरु गौरांग धार गिरिधारी जीव की जय जय सपरिक श्री श्री गुरु गौरांग गदाधर राधा गोपीनाथ गिरिधारी जीव जगन्नाथ लक्ष्मी नृसिंह भगवान की जय जय अपन गुरुदेव श्रीमद भक्ति विबुध प्रधान गोस्वामी महाराज की जय जय गुरु परंपरा की जय वृंदा देवी तुलसी महारानी की जय भगवान मंगल हरिनाम संकीर्तन की जय जय श्री श्री निताय गौर प्रेमानंद हरि हरि बोल।